ভাই একটু আসতে দেন ভাই। আপনার ভাইয়া তো অনেকদিন ধরে বিদেশে থাকে, দেওয়ার মতন মানুষ নাই। এখন আপনি যদি জোরে দেন আমার তো ইয়া করবে। একটু আসতে দেন ভাই। এখনো ফোন ধরে না, কি যে করি? টাকা তো সব ম্যানেজ হইলো না। তোমার কি ম্যানেজ হয়েছে? আমারও হয়নি ভাবি, কি যে করি আমিও। রেশমি ভাবি, এই ভাবি, আইসা হাজির। ভাবি আজকে একবার সকাল সকাল তো ভাত পানি রান্না করে খাওয়া দিছে। হ্যাঁ। কিস্তির টাকাটা দেন। আপনার তো সকাল সকাল একবারে ঘুম মাংসে মনে ফজরের সময় আপনি আইসা পড়ছেন। আপনি পরে আসবেন না, টাকাটা বুঝতে সময় লাগে না একটু? পরের কামাই করে খাই, বুঝছেন? মানে পরের কামাই করে খাই, সকালবেলা ঘুমিতে না উঠে পরে চাকরি থাকবি নয়, বুঝেন কিছু ভাবি? ভাই টাকাটা না ফুল ম্যানেজ হয় নাই, বুঝছেন? কি করি কোন তো? আপনাদের কি করবো ভাবি, এই দেখেন ব্যাংক থেকে আপনাদের নামে যে নোটিশ পাঠাইছে, আপনার মনে হয় কিস্তি দিচ্ছেন 20,000 টাকা, 16 সপ্তাহ গ্যাপ আছে। এত আমার কি বাবার কোম্পানি? হ্যাঁ, যাই হোক, অতক্ষণ কথা নয়, আপনি কিস্তির টাকাটা বের করেন, চাকরি বাসন লাগবে নেন। হ্যাঁ ভাবি, আপনি টাকাটা। ভাই কি যে করবো, আমার না এখনো টাকাই পাঠায়নি। আমি খুব টেনশন আছি ভাই। আজকে এই সপ্তাহটা ম্যানেজ করলেন, ভাই। সামনের সপ্তাহ দিয়ে দেবো। 2 সপ্তাহের কিস্তি দিয়া পারবো না, যা জামালায় আছি দিয়া দিমনি আস্তে আস্তে। ভাবি এখন আমি আপনার কোনো কথাই শুনবো নয়, আমি একটা কথা শুনবো যে হ্যাঁ ভাই কিস্তি দেবো, আমি একটা কথা শুনবো আপনার মুখের থেকে, ঠিক আছে? আর যদি কিস্তি আপনারা না দেন, আমি কিন্তু আজকে বড় ধরনের একটা পদক্ষেপ নিতে চাচ্ছি। ভাই শুনেন, সামনের সপ্তাহটা আমি আচ্ছা ভাই, মন খারাপ করেন না, আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো, দাঁড়ান আমি দিবার লইছি। দেন দেখি, আপনি এটা দেন। টাকাটা অনেক যত্ন করে রাখছিলাম, বুঝছেন? ডিম বেচা টাকা নাকি? হো ভাই, 3 বেচা টাকা। যাই হোক, আপনার 16 সপ্তাহ মধ্যে আমি 2 সপ্তাহ টাকাটা তুলে রাখ, কোনো সমস্যা নাই। আর ভাবি কিস্তিটা দেওয়ার চিন্তা করেন। হ্যাঁ আচ্ছা ভাই, ফুল ফুল বুঝা দিই তো আপনার কাছে এত। হ্যাঁ, বুঝতে পারছি। ভাবি আপনার কিস্তিটা কই? ভাই আমার না এই সপ্তাহ কিছুটা ম্যানেজ হয়নি, একটু দেখেন না ভাই কি করা যায়। আপনি যেভাবে ময়না পাখি লাগান কথা কন, ম্যানেজ নাকি? হ্যাঁ, আমি আজকে কোনো কথা শুনবো নয়। এই আজকে আপনি গায়ে গায়ে শোধ দেবো। আচ্ছা ভাই, আমার কিস্তিটা খাতায় উঠায়েন। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলুন। পেলে যাই। আচ্ছা জানগা। আচ্ছা। আর ওই রুবিনা ভাবি কিন্তু আসতে করেন। আচ্ছা ঠিক আছে। ভাবি কি করছেন আপনার? কিস্তিটা দেন তো ভাবি। ভাই আমার এই সপ্তাহে কিছুটা ম্যানেজ হয়নি, বুঝেন না কে, টাকাও পাঠায়নি। চুপ করেন। সামনের সপ্তাহ দিয়ে দিতাম। আপনার আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি কি গায়ে গায়ে শোধ করার লেগে প্রস্তুত আছেন? আপনার কিস্তি আমি দিয়ে দেবো। আপনার ভাল লাগছে, আগের দিনও কইছি, আজকে ভাল লাগছে, কোন কি দিবেন? কি যে বলেন ভাই আপনি। বুঝছি ভাবি, এইরকম হাত দিয়ে পায়ে চাপ চুপ দিতেছেন, তার মানে মনে হয় আপনি রাজি না? কি করব ভাই, কিস্তির টাকা তো ম্যানেজ হয়নি। এখন আপনি বলছেন গায়ে গায়ে শোধ দিতে, তো আমার গায়ে গায়ে শোধ দিতে হবে। ভাবি কিস্তি তুলে আপনারা যে ভাববে থাকেন, মনে হয় যে জমিদারের বউ, কিস্তি টিয়া দিয়ে পারেন না। এই শুয়ে পড়েন, এই পাটা একটু তুলে দেন ভাবি। দেখো কি ডিউটি কি করি রে, হ্যাঁ? যাতা দিয়ে টাকা শোধ করা লাগবে এখন। তোমার জায়গাটা তো বেশ ভালোই জায়গা। হ্যাঁ, দিন ভাই। কি আরে বাবা, প্রথমে দিয়ে কিছু করি নাকি? আপনি কোনো আসতে দেন ভাই। হ্যাঁ, দেখো তো, আর একটু দিবের দেও, মজাটা লিবের দেও, ঠিক আছে? ভাই একটু আসতে দেন ভাই। আপনার ভাইয়া তো অনেকদিন ধরে বিদেশে থাকে, দেওয়ার মতন মানুষ নাই। এখন আপনি যদি জোরে দেন আমার তো ইয়া করবে। একটু আসতে দেন ভাই। দেখেন 5 মিনিটের কাজে আপনি 500 টাকা নিলেন, এক কিস্তিতে আমাকে দিলেন। হ্যাঁ, কারণ প্রতি সপ্তাহে কিন্তু আমি এরকম ব্যবসা করে টাকা শোধ করে পারবো নয়, ঠিক আছে? দেখি আমি একটু রুবিনা ভাবিকার বাইক যাই,